জায়গায় আমার জন্ম। আমি ছোটোর থেকেই দেখছি এখানে প্রত্যেক বছরই জল আসে। 2023-এ নদীর যে বাঁধটা দেওয়া হয়েছে, নতুনভাবে বাঁধ দেওয়া হয়েছে পাক্কা করে, তখন ভাবলাম যাক একটা নিস্তার হয়েছে, জল তো আসবে না। এখন যদি বাঁধের উপর দিকে জল আসতো তো একটা আলাদা কথা। তো গত বছর সেম জল এসেছিলো, তখন আমরা কর্মকর্তাকে বলেছিলাম জল কেন আসবে, এখানে তো বাঁধ দেওয়া হয়েছে। তখন ওনারা বললো যে কারণ মানে ভুলবশত সুইচ গেটটা খোলা ছিল, রাত্রেবেলা জল ঢুকে গেছে। ঠিক আছে, এইবার সেম আগের থেকেই সুইচ গেট বন্ধ ছিল। নদীর যখন জল বাড়ছিল তখন সুইচ গেট বন্ধ, তারপরেও দেখা যায় এই জলটা চলে এসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে দশমীর ঘাটে যে টেম্পোরারি বাঁধ দেওয়া হয়, সেই বাঁধ দিয়ে কিন্তু জলটা ছক কম করে, কারণ ওদিকে যদি ছক করতো তাহলে ওদিকের লোক এফেক্টেড হতো। কিন্তু দেখা যায় এদিকে পাক্কার বাঁধ থাকা সত্ত্বেও আমাদের এখানে এই জল। তাই আমি সরকারের কাছে এইটাই প্রার্থনা করব এবং জিজ্ঞেস করব যে এত টাকা খরচ করে বাঁধ দেওয়ার মানে কি হলো? ওই তো আমাদের ভুক্তভোগী হচ্ছি। তাই আমি সরকারকে একটা বলবো যে আপনারা ভালোভাবে কাজটা করতে হবে, ভালোভাবে টাকা আসলে টাকা সঠিক ব্যবহার করতে হবে। এখন আপনারা যদি 6-9 করেন তাহলে হবে না। এখন আমি কি ভাবছি, ছোটোর থেকে দেখছি, এখন আমি ভাবছি এটা যেমন একটা খাজানা হয়ে গেছে। প্রত্যেকবার জল আসবে, সরকার উপর লেভেলে দেখাবে, একটা ফান্ড আসবে, সেই ফান্ড থেকে টাকা, তার জন্য এরা এই ব্যবস্থাই নিচ্ছে না। কারণ এখানে যদি জল না আসে টাকা আসবে না। এটাই আমার এখন মূল বক্তব্য। এখানে নতুন কালভার্ট হয়েছে, এখানে শনি মন্দিরের পিছনে, এই শনি মন্দির কালভার্টের পিছনে এই সুইচ গেটটা অকেজো হয়ে গেছে। এই সুইচ গেটটা অকেজো হওয়ার পরে এখান দিয়ে একটা নতুন কালভার্ট বনছে, সেই নালা দিয়ে জলটা প্রবেশ করছে, এই বাজার প্লাবিত হয়ে গেল। না, এত জল হতো না এখানে। আমি তো এই 1 নম্বর মদন মোহন রোডের।